পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরেকবার সুস্বাগতম। আজকের ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং, খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। তার কারণটা হচ্ছে ডব্লিউবিপি এবং কেপি দুটো মিলে প্রায় 15,000 প্লাস ভ্যাকান্সি কনস্টেবলে আসতে চলেছে, যেটা নতুন বছরে তোমাদের উপহার, নতুন বছরের উপহার, যে টোটাল ডব্লিউবিপি কেপি কনস্টেবল মিলে 15,000 ভ্যাকান্সি আসতে চলেছে। শর্ট নোটিস হয়তো কিছুদিনের মধ্যে পেয়ে যাবে, কিন্তু যেটা অনলাইন অ্যাপ্লিকেশন অর্থাৎ ফর্ম ফিল আপ যেটা স্টার্ট হবে সেটা হচ্ছে জানুয়ারি মাসের মোটামুটি 15 তারিখ নাগাদ। জানুয়ারির 15 তারিখ নাগাদ কি তারপরে বা জানুয়ারি মাসের মধ্যে এটুকু ধরে রাখো যে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। এবার ব্যাপারটা হচ্ছে, যারা কেপি কনস্টেবলের মেন পরীক্ষা দিয়েছো, কেপি কনস্টেবলের মেন পরীক্ষা যারা দিয়েছো, তারা যদি চাও যে আবার এই 2 বছর অপেক্ষা করতে পারবে না, অর্থাৎ এই যে 2,500 বা 2,200 যে ভ্যাকান্সি আছে কেপি কনস্টেবলের, এখানেই তোমরা সিকিউর জোন করে নেবে, অর্থাৎ চাকরিটা পেয়ে যাবে। তাদের জন্য কিন্তু ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট, অর্থাৎ ইন্টারভিউ যেটা, সেই ইন্টারভিউটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই ইন্টারভিউ এর ক্ষেত্রে তোমাকে কি কি রেডি করতে হবে সেই ব্যাপারগুলো বলে দেবো। তার আগে একটা জিনিস বলে দিই, যে অনলাইন এবং অফলাইন যারাই কোর্স নিতে চাও, 7797427474 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নাও। অর্থাৎ যারা বলবে যে দাদা আমরা অফলাইন করতে চাই, আমরা এখন অনলাইন করব না, তাদের জন্য বলি যে পরীক্ষা প্রস্তুতি একটা ইউনিক ওয়েতে, যে কোনো কোর্স ইন্টারভিউ হোক বা রিটেন হোক, যে কোনো কোর্স একটা ইউনিক ওয়েতে করে। অর্থাৎ শুধুমাত্র তোমাদেরকে অফলাইনে একটা দিন ডেকে নিলাম আর ওই 10 মিনিটের একটা ইন্টারভিউ নিয়ে নিলাম, ওখানে কোনো কাজ হয় না। তো সেই কারণে যারা অফলাইনেও করবে তাদের কি হচ্ছে যে অনলাইনের ক্লাসগুলো নিতে হবে মানে সেইভাবেই করা আছে, সেইভাবে প্রসেসটা করা আছে। যে যারা অফলাইনেও করবে, বহরমপুর হোক বা ভাকুড়ি বেলঘুরিয়া যেখানেই হোক, যেখানেই করবে তোমরা, আজকে থেকে যে অনলাইন শুরু হয়ে যাচ্ছে সেখানে সবাইকে জয়েন করতে পারো। অর্থাৎ যারা অনলাইনে করবে তারা তো শুধু অনলাইনে করবে, কিন্তু অফলাইন মানে হচ্ছে অনলাইনটা কম্পালসারি, বা হচ্ছে ফ্রিও বলতে পারো, যে অনলাইনের সঙ্গে অফলাইন দুটোই তোমাকে করতে হবে। তার কারণটা হচ্ছে এই ক্লাসেগুলো কি করবো, যে বেসিক যে সমস্ত জিনিসগুলো আছে, নোটগুলো হতে পারে বা কোন কোন জিনিসগুলো রেডি করতে হবে সেই ব্যাপারগুলো, বা হচ্ছে অনলাইনে দু একটা ডেমো মক দেখিয়ে দেওয়া, সেইগুলো করে দেওয়া হবে। তারপরে যারা বহরমপুরে আসতে চাও বহরমপুরে আসবে, কিন্তু যেটা বেলঘুরিয়া লোকেশন, বেলঘুরিয়া কলকাতা লোকেশন, সেটা কিন্তু রেজাল্ট আউটের পরেই হবে। রেজাল্ট আউট হয়ে যাবে তারপরেই বেলঘুরিয়া লোকেশনে হবে। যারা বিস্তারিত জানতে চাও 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো, বা হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সটা একবার চেক করে নিতে পারো। যারা নিজেরা বলেছে যে নিজেরা তৈরি করে নেবে, সেলফ স্টাডি করে নেবে বা নিজেরা প্রিপারেশন করে নেবে, তারাও করতে পারো। তাদের জন্য বলে দিচ্ছি যে কি কি জিনিসকে রেডি করতে হবে। অর্থাৎ এইটা একটা প্যাটার্ন, একটা ছন্দ, এই প্রসেসে হতেও পারে নাও হতে পারে। সবার প্রথমে তো একটা জিনিস, যে ইন্টারভিউ সব থেকে ম্যাটার করে কি জিনিসের উপর, তোমার অ্যাপিয়ারেন্সের উপরে। ঠিক আছে, তোমার অ্যাপিয়ারেন্সের উপরে নির্ভর করে, এবং হচ্ছে তোমার কনফিডেন্স সব থেকে ভীষণ ইম্পর্টেন্ট, যেটা সেটা হচ্ছে তোমার কনফিডেন্স। যার যত আত্মবিশ্বাসে ভরপুর যে থাকবে, ঠিক আছে, সে এমনিতেই নাম্বার পেয়ে যাবে। সে কোশ্চেনের আনসার পারলো কি পারলো না অতটা ডিপেন্ড করে না। হ্যাঁ, পারলো কি পারলো না বলতে, কিছু ধরো উদ্ভট কোশ্চেন করা হয়েছে, সেই কোশ্চেনটা তুমি হয়তো জানা ছিল না তোমার ওই সময়, বা ওই সময় তুমি কিভাবে সেটাকে হ্যান্ডেল করলে, মেনটেন করলে, ঠিক আছে, ওই জিনিসটাই দেখার। যে কোনো একটা সিরিয়াস বা হচ্ছে ক্রিটিক্যাল সিচুয়েশনে তুমি কিভাবে সেটাকে ফেস করছো, সম্মুখীন হচ্ছ, সেটাই হচ্ছে দেখার বিষয়। এমনটা নয় যে তোমাকে প্রচুর জিকে কোশ্চেন করলো, তার পাঁচটা তুমি একটাও বলতে পারলে না, কিন্তু দেখা গেল যে তোমার মধ্যে বিশাল ভয়ের ছাপ বা নার্ভাসনেসের ছাপ, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই নাম্বার কম হবে। তো আজ পর্যন্ত কেউই জানে না যে কোন ইন্টারভিউটা ভালো বা খারাপ। একটা জিনিস মনে রাখবে, যে আমাদের বিভিন্ন লোকের সঙ্গে যখন দেখা হয়, আমাদের সবাইকে কিন্তু ভালো লাগে না। কিছু মানুষ থাকে যারা মিশুকে স্বভাবের, বা যারা সবার সঙ্গে সামাজিক মানে একটা সম্পর্ক বন্ধন তৈরি করে নিতে পারে, আমরা তাদেরকে প্রেফার করি, তাদের পছন্দ করি। অর্থাৎ এটাই, যে তুমি কতটা তাদের সঙ্গে মিশে যেতে পারছো, কতটা সাবলীল ভাবে কথা বলে যেতে পারছো, সেটাই হচ্ছে দেখার বিষয় এখানে। ইন্টারভিউ বা হচ্ছে পার্সোনালিটি টেস্ট যেটা, সেটা মানে তাই। তো খুব একটা মাথা বোঝাই করে লাভ নেই, তবুও যেগুলো দেখতে পারো সেটা হচ্ছে নিজের জেলা সম্পর্কে সবাই একটু দেখে যাবে। তারপর হচ্ছে পুলিশের কাজ কি, এই ব্যাপারে একটু দেখে যাবে। নিজের যা সাবজেক্ট আছে, কারণ কনস্টেবল র্যাঙ্ক মাধ্যমিক হলে পরেও বেশিরভাগ ক্যান্ডিডেটই প্রায় গ্র্যাজুয়েশন পাস বর্তমানে। তো গ্র্যাজুয়েশন পাসে তোমাদের আর্টস বা পাস কোর্স যাই থাকুক না কেন, সেই সাবজেক্টগুলো একটু বেসিকগুলো দেখে যাওয়া উচিত। সাম্প্রতিক ঘটনাবলী সাম্প্রতিক ঘটনাবলী এখান থেকে বেশ ভালো কোশ্চেন করে। সাম্প্রতিক ঘটনাগুলির মধ্যে যেটা হচ্ছে চন্দ্রযান, ঠিক আছে, এই ব্যাপারটা একটু দেখে নেবে। আর একটা হচ্ছে
তোমার র্যাগিং যে কেসটা, ঠিক আছে, এইগুলো নিয়ে একটু কোশ্চেন হতে পারে, র্যাগিং। বা এখন আর একটা জিনিস যেটা হচ্ছে পলিটিক্যাল নিয়ে অনেক কোশ্চেন হচ্ছে, ঠিক আছে, রাজনৈতিক ব্যাপার নিয়ে কিন্তু অনেক কোশ্চেন হচ্ছে। অনেকে হয়তো ভাবে যে পলিটিক্যাল বা রিলিজিয়াস এরকম ম্যাটার নিয়ে হয়তো করবে না, কারণ এইগুলো একটু বিতর্কিত মিলা। তো সেটা নয়, ইন্টারভিউয়ের ব্যাপারে তোমাকে কোশ্চেন করা হবে, কিন্তু তোমাকে নিরপেক্ষভাবে আনসারটা দিয়ে আসতে হবে। নিরপেক্ষভাবে আনসারটা বা সেইভাবে কিভাবে কি ফেস করবে সেই ব্যাপারটা তোমাকে শিখিয়েও দেওয়া হবে যে কেমন ভাবে কি উত্তর দেবে। তবে লাস্ট এসআই বা ওয়্যারলেস সমস্ত ইন্টারভিউগুলোতে যেটা ফিডব্যাক নিয়ে দেখা গেছে, যে বেশিরভাগ ক্যান্ডিডেট বলেছে যে ওদের মধ্যে অনেকেই পলিটিক্যাল মানে তোমার রাজনীতির ব্যাপারটা ঢুকে গেছে, এই সমস্ত ব্যাপার নিয়ে করা হয়। তারপরে র্যাগিং নিয়ে তো এটা একটা হট টপিক, মানে তোমার যাদবপুর ইউনিভার্সিটি, তো সেই ক্ষেত্রেও একটা ভালো ইস্যু আছে এই জিনিসটা। বা যেগুলো তোমার সাম্প্রতিক ঘটনা বলি, ঠিক আছে, সেখান থেকে ভালো কোশ্চেন করে। 5 নম্বর একটা জিনিস যেটা আছে ইংলিশ, বেসিক ইংলিশের নলেজ। বেসিক ইংলিশের নলেজ আমাদের টেন্সের নলেজটা ভালো করে দেখে যাবে। হয়তো ছোট ছোট ইংরেজিতে সেন্টেন্স তৈরি করতে দেয় অনেক সময়, বাংলা থেকে ইংরেজি কিভাবে করবে, বা হয়তো ডিরেক্ট জিজ্ঞাসা করতে পারে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার বলো বা হচ্ছে একটা এক্সাম্পল বলো, এরকম অনেক সময় জিজ্ঞাসা করে। বা এমন হতে পারে তোমাকে রিডিং পড়তে দিতে পারে ইংলিশের ব্যাপারটা। আর 6 নম্বর যে কমন সেন্স বলতে পারো বা উপস্থিত বুদ্ধি, সাধারণ জ্ঞান, এই ব্যাপারটা তো অবশ্য দেখা হবেই। তো বেশি কিছু বলছি না, আজকে থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে, অনেকে অ্যাডমিশন নিয়েছো। প্রথমে বলেছি যে পরীক্ষার আগে যেটা হচ্ছে 20 জনকে করাবো, রেজাল্ট আউট হলে তারপরে তো হবেই, অসুবিধা নেই, কিন্তু তার আগে থেকে যারা প্রস্তুতি নিতে চাইছো, বা হচ্ছে আমার মনে হয় যে আগে থেকে প্রস্তুতি নেওয়াটা উচিত সেই সমস্ত ক্যান্ডিডেটের যাদের খুব ভীতি আছে, অর্থাৎ ইন্টারভিউ এখনো পর্যন্ত ফেস করেনি বা এর আগে ইন্টারভিউ খুব কম নাম্বার পেয়েছো, তাদের ক্ষেত্রে প্রিপারেশনটা এখন থেকেই নেওয়া উচিত। তার কারণটা হচ্ছে 15 মার্কস যে ইন্টারভিউ নাম্বার আছে, এই জায়গাতে কতটা হেরফের হয় তুমি দেখে নাও। যে একজন ভালো ক্যান্ডিডেট 12-13 পর্যন্ত পেয়ে যায়, অ্যাভারেজ মানের ক্যান্ডিডেট যারা তারা 7 থেকে 8 পায়। তাহলে দেখো 7-8 বা 12-13, 7 থেকে 12 বা 8 থেকে 13, ডিফারেন্স কত হচ্ছে? 5 নম্বরের গ্যাপ হচ্ছে। তাহলে রিটেনে কিন্তু একজনের থেকে 4-5 নম্বর পাওয়া মানে খুবই কঠিন ব্যাপার, কিন্তু ইন্টারভিউ 15-র মধ্যে যদি 4-5 নম্বর বেশি পেয়ে যায়, তার মানে ভাবো সেই ক্যান্ডিডেট কতটা এগিয়ে গেল। আমি কথাতেই ধরছি যে কোনো একটা ক্যান্ডিডেট ধরো রিটেনে 65 পেয়েছে, কিন্তু ইন্টারভিউ হলো 5, মানে তার কত স্কোর হলো? 70 স্কোর হলো। কিন্তু কোনো একজন ক্যান্ডিডেট রিটেনে পেয়েছে 58 আর ইন্টারভিউ হচ্ছে 12 নম্বর, তাহলে কত হলো? তারও কিন্তু 70 স্কোর হয়ে গেল। তো এই ব্যাপারটা ভালো করে দেখতে হবে। হ্যাঁ, এমনও হয় যে 15-র মধ্যে কেউ 3-4-5 পায়, তো কেউ 12-13-14 পর্যন্ত পেয়ে যায়, এরকমও নজির আছে। তো কেন হয়, কি কারণের জন্য? ওটাই, সেটা হচ্ছে বারবার প্র্যাকটিস করতে হবে, অভ্যাস করতে হবে, কনফিডেন্সটাকে মানে আত্মবিশ্বাসটাকে তৈরি করতে হবে মনের মধ্যে, এবং সেটা কিন্তু প্র্যাকটিসের দ্বারাই সম্ভব। এটা কিন্তু কোনো বইয়ের পড়া নাই যে বারবার পড়ে নিলে মুখস্থ করে নিলে হয়ে গেল। এই ব্যাপারগুলো বারবার তোমাকে মক ইন্টারভিউ ফেস করতে হবে। এবার তুমি যদি কোনো একটা পেড কোর্স বা কোনো একটা ইনস্টিটিউটে নাও, শুধু সেখানে 1 দিন বা 2 দিন হবে, কিন্তু বাকি জিনিসগুলো তোমাকে বাড়িতেই প্র্যাকটিস করতে হবে। এবার সেটা যারা তোমার যেখানে মনে হচ্ছে যে হ্যাঁ নির্ভরযোগ্য, এই জায়গাতে ঠিকঠাক তুমি বুঝতে পারবে, গাইডেন্সটা পাবে, সেই রকম কোনো জায়গায় তোমার বাড়ির কাছাকাছি হোক বা যে কোনো জায়গায় একটা গাইড তোমার দরকার অবশ্যই, যে কিভাবে কি ফেস করতে হবে সেই ব্যাপারটা দেখে নেওয়া উচিত। এবার কাট অফের ব্যাপার তো এর আগে আমি বলেওছি, ঠিক আছে, তাও আরেকবার আমি বলে দিচ্ছি যে এটা হচ্ছে সম্ভাব্য কাট অফ। ইউআর হয়তো 56 যেতে পারে, ওবিসি হচ্ছে 54 যেতে পারে, এসসি বা ওবিসি 50 যেতে পারে, এসটি 45 যেতে পারে। ফিমেলদের ক্ষেত্রে ওবিসি, ফিমেলদের ক্ষেত্রে ইউআর 50 যেতে পারে, ওবিসি 48 যেতে পারে। তবে হচ্ছে এসসি হচ্ছে 42 যেতে পারে, ওবিসি 32 যেতে পারে, এসটি 30 যেতে পারে। এটা ভালো করে নিচে আমি এটাও লিখে দিয়েছি, দেখো যে এই কাট অফ সম্পূর্ণভাবে আনঅফিসিয়ালি এবং অনুমানের ভিত্তিতে, অর্থাৎ এর কম বা বেশি পরীক্ষা প্রস্তুতি কোনোভাবে দায়ী নয়, এবং হচ্ছে যারা আগে থেকে প্রিপারেশন নিতে মানে নিচ্ছ, এই ক্ষেত্রে কিন্তু কোনো রিফান্ড বা কোনো কিছু মানে নেই যে হয়তো তুমি ফেল করে গেলে, কারণ এটা তুমি তোমার সম্পূর্ণ নিজের দায়িত্বে নেবে যে তুমি পাস করবে কি করবে না। এই ব্যাপারে পরীক্ষা প্রস্তুতি কোনোভাবে দায়ী থাকবে না তুমি পরবর্তীকালে যদি মেনে যদি উত্তীর্ণ না হতে পারো। সেই ক্ষেত্রে আরেকটা সুযোগ দেওয়া হবে, সেটা হচ্ছে তোমাদের রেজাল্টের পরে তোমরা নিতে পারো, কিন্তু ওই যে রেজাল্টের পরে আর বেশি দিন হাতে কিন্তু সময় থাকবে না, এটাই। এবার সম্ভাব্য রেজাল্ট যেটা, সেটা হচ্ছে জানুয়ারি মাসের ফার্স্ট উইকের দিকে, এবং ইন্টারভিউ প্রস্তুতি অনলাইন এবং অফলাইন দুটোভাবেই হবে। তবে অফলাইনের ক্ষেত্রে দুটো অ্যাড্রেস থাকবে, অ্যাড্রেসটা আরেকবার দেখিয়ে দিই, সেটা হচ্ছে বহরমপুর। দুটো অ্যাড্রেস দেখো, বহরমপুর, ভাকুড়ি, ঠাকুরপাড়া, এটা হচ্ছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, ঠিক আছে, মুর্শিদাবাদ জেলায়। অর্থাৎ মুর্শিদাবাদ বা নদিয়া বা বীরভূম বা এইদিকে যারা কাছে বাড়ি আছে, তোমরা বহরমপুর লোকেশনে আসতে পারো। আর বেলঘুরিয়া বা হচ্ছে প্যারিমোহন লাইব্রেরি যেটা, সেটা হচ্ছে কলকাতা লোকেশনে। এটা হচ্ছে
দেখো অনলাইনে যেটা সেটা 17 তারিখ, মানে কালকে থেকে শুরু হওয়ার কথা ছিল, 17 তারিখ হচ্ছে না, মানে আজকে থেকে শুরু হচ্ছে, আজকে সন্ধ্যেবেলা থেকে শুরু হচ্ছে, আজকে সন্ধ্যে 7টা থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে। অফলাইন যারা করবে তাদেরও প্রথমে কিন্তু অনলাইনের গাইডেন্স দেওয়া হবে, সাজেশন বা কেমন কি প্রশ্ন আসতে পারে সেই ব্যাপারগুলো বুঝিয়ে দেওয়া হবে। এবার দেখো যে যারা রেজাল্টের আগেও অফলাইনে আসতে চাইছো বহরমপুরে, ঠিক আছে, তোমরা আজকের ক্লাসে তোমাদেরকে বলে দেবো সন্ধ্যেবেলায় যে তোমরা আসলে কবে আসবে। কিন্তু যেটা বেলঘড়িয়া লোকেশন, কলকাতা লোকেশন, সেটার ক্ষেত্রে কিন্তু রেজাল্ট আউটের পরেই হবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু রেজাল্ট আউটের পরেই বেলঘড়িয়া লোকেশনে যেটা সেটা কিন্তু হবে। তো শুরু হয়ে যাচ্ছে, আরো একবার বলে দিচ্ছি যে 7797427474 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। আজকে বিকেল 5টার মধ্যে যারা রেজাল্ট আউটের আগে প্রিপারেশন করতে চাইছো তাদের আজকে বিকেল 5টার মধ্যে অ্যাডমিশন নিতে হবে। এর পরে যারা হবে মিডিলে কিন্তু হওয়া যাবে না, একদম রেজাল্ট আউট হয়ে যাবে, তারপরে তখন আবার হতে পারে।